এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মাহাদি হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহাদি, আমরা জানতে পারলাম যে এই বৈঠকের বিস্তারিত বেলা ৩টায় ক্যাবিনেট সচিব নাসিমুল গনি তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন। সকাল থেকে যে বৈঠকে যে বিষয়গুলো আলোচ্য সূচির মধ্যে ছিল সেই ব্যাপারে একটু জানাবেন। যেমনটা বলছিলেন যে বেলা ৩টায় আজকে প্রথম যে ক্যাবিনেট মিটিংটি হলো আনুষ্ঠানিক, সেটিরই বিস্তারিত জানানো হবে বেলা ৩টায় এবং এটির বিষয়ে ব্রিফ করবেন মূলত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর বাইরে যদি বলে রাখি যে কিছুক্ষণ আগেই মূলত বেরিয়ে গেলেন সচিবালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পূর্ব নির্ধারিত আরেকটি কর্মসূচি, যেটি আমরা ইতিমধ্যেই জানি যে অমর একুশে বইমেলা, যেটির উদ্বোধন হচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি উদ্বোধন করবেন। সেটি উদ্বোধন করতেই মূলত বাংলা একাডেমিতে গেছেন এখন প্রধানমন্ত্রী। তো তার আগে প্রধানমন্ত্রী বলা যায় যে বেলা 12টার পরে সচিবালয়ে আসেন। আমি যদি একটু সকাল থেকেই বলি যে প্রধানমন্ত্রীর মূলত কি আজকের কার্যসূচি ছিল। সকাল 9টা 4 মিনিটের দিকে সচিবালয়ে মূলত আসেন প্রধানমন্ত্রী। এরপরে 9:30টায় মন্ত্রিপরিষদের বৈঠকটি ছিল। সেই মন্ত্রিপরিষদের বৈঠকটি প্রায় 1 ঘন্টা ব্যাপী চলে। আর এরপরেই মূলত 11টার দিকে পূর্ব নির্ধারিত 21শে পদক প্রদান অনুষ্ঠান, সেই 21শে পদক প্রদান অনুষ্ঠানের জন্য তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। উল্লেখযোগ্য হচ্ছে যে সচিবালয়ে তিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। সচিবালয় থেকে হেঁটেই তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে যান এবং সেখানে 21শে পদক প্রদান করেন। সেই অনুষ্ঠান শেষ করে আবারও হেঁটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে এসে বেশ কিছু দাপ্তরিক কাজ এই সময়টিতে করেন এবং এই দাপ্তরিক কাজ শেষে এরপরে তিনি আবারও চলে যান বাংলা একাডেমিতে, যেখানে অমর একুশে বইমেলার আজকে যে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে এখন মূলত সেখানে আছেন তিনি। সেটি উদ্বোধন শেষে এর পরে হয়তোবা কোনো একটি ইফতারের প্রোগ্রামে তিনি অন্যত্র যাবেন। আর এর বাইরে সচিবালয়ে আমরা নৌ মন্ত্রণালয়ের একটি বৈঠকের কথা জেনেছি, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক থাকার কথা রয়েছে। এর পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের একটি ব্রিফিংও নিশ্চয়ই কিছুক্ষণ আগে হয়ে গেল। মূলত আজকে সারাদিনে এই বৈঠকগুলোই অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষে যেটি 3টায় ক্যাবিনেট সচিবের ব্রিফিং রয়েছে, সেই ব্রিফিংয়ের বিস্তারিত আমরা জানলে পরবর্তীতে দর্শকদের এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। এই ছিল মূলত আমার কাছে সচিবালয় থেকে। শাফাত। মাহাদি, আপনাকে ধন্যবাদ।